প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, আপনারা শুনছেন প্রেত চক্র। আপনারা যে যেখান থেকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের ৭৭ নাম্বার এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ সোমবারে তোমাদের জন্য আবারও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটা দার্জিলিংয়ের একটি হোটেলে ঘটে যাওয়া কিছু ঘটনা। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদের কাছেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা, সেটা তোমরা খুব সহজেই আমাদেরকে লিখে পাঠাতে পারো pretchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা অবশ্যই কিন্তু ঘটনাটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, তুমি কেমন আছো? আমি সমর, আমার বাড়ি হুগলি জেলায়। আজ আমি যে ঘটনাটা তোমার সাথে শেয়ার করব, সেই ঘটনাটা আমি আমার কিছু বাইকার বন্ধুদের কাছ থেকে শুনেছি। ঘটনাটা ঘটে লকডাউন উঠে যাওয়ার পর 2022 সালের শেষের দিকে। এবার ঘটনায় আসি। আমার যেখানে বাড়ি সেখান থেকে 100 মিটার দূর দিয়ে চলে গেছে একটি হাইওয়ে। ওই হাইওয়েটার নাম দিল্লি রোড। তো এই রোডের পাশে নানান জায়গায় ছোটোখাটো চায়ের দোকান বা ধাবা দেখতে পাওয়া যেত। আমরা কয়েকজন বন্ধু মিলে মাঝে মাঝেই একটি ধাবাতে চা খেতে যেতাম, আড্ডা মারতাম। ওই চায়ের দোকানটাতে কয়েকটা বাইকার বন্ধু, তারাও আড্ডা মারতে আসতো। প্রত্যেক দিন বিকালবেলা আমরা সেখানে একসঙ্গে যাতায়াত করতাম। এক সময় তাদের সঙ্গে বন্ধুত্ব হয় এবং একদিন কথায় কথায় ভূতের প্রসঙ্গ ওঠায় তাদের কাছ থেকে আমি একটা ঘটনা জানতে পারি। ঘটনাটা এই রকম। 5 জন বন্ধু মিলে ঠিক করলো লকডাউনে অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই এখন একটা দূরে কোথাও বাইক নিয়ে ট্রিপ করা যাক। তো যেমন কথা তেমন কাজ। 5 জন বন্ধু মিলে 4টে বাইকে করে বেরিয়ে পড়লো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তখন মোটামুটি রাস্তাঘাট ফাঁকা, কিন্তু প্রায় 700 কিলোমিটারের জার্নি। প্রথমে তারা বর্ধমানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সেখান থেকে ভাগলপুর হয়ে নিউ জলপাইগুড়ি এবং তারপর সেখান থেকে দার্জিলিং। ওরা 5 জন বৃহস্পতিবার বিকালবেলা রওনা দেয় এবং পরদিন শুক্রবার দুপুরবেলার দিকে পৌঁছায়। মাঝখানে রাতটা তারা রাস্তায় একটা হোটেলে কাটায়। তো যখন তারা শুক্রবার দার্জিলিংয়ে পৌঁছায় তখন সন্ধ্যা হব। তারা ঠিক করলো প্রথমে একটা হোটেল খুঁজতে হবে। যেহেতু তখন লকডাউনের একদম পরে ঘুরতে গিয়েছিল, তাই হোটেলগুলো মোটামুটি ফাঁকাই ছিল। তাদের মধ্যে দেখে একটা নিরিবিলি জায়গায় ছোট একটা হোটেল কম খরচে তারা 3 দিনের জন্য বুক করে। এবার হোটেলটার একটু বর্ণনা দিই। হোটেলটা দোতলা, সামনে অনেকটা ফাঁকা জায়গা, আর হোটেলের বাঁদিকে ছোটোখাটো একটা বাগানের মতন, আর পেছন দিকে ব্যালকনি দিয়ে পাহাড় দেখা যায়। হোটেলের নিচের তলায় 3টে রুম, আর দ্বিতীয় তলায় 2টো রুম, আর একটা ফাঁকা মতন জায়গা আছে, সেখানে কয়েকটা চেয়ার পাতা আছে। যারা সেই হোটেলে থাকতে আসতো তারা ওইখানে বসে সন্ধ্যাবেলায় আড্ডা মারত। তো তারা দোতলায় 2টো রুম বুক করে। প্রথম দিন তারা টায়ার্ড থাকায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে চলে যায়। রাতের দিকে তাদের মধ্যে একজন টয়লেটে যাবে বলে উঠলে ঘুমের চোখে সে কিছু শব্দ শুনতে পায়। এমনিতেই পাহাড়ি এলাকা, তাই চারদিক নিস্তব্ধ। ভালো করে কান পেতে শুনে কয়েকটা বাচ্চা যেন বারান্দায় দৌড়াদৌড়ি করছে। বাচ্চারা একসঙ্গে খেলা করলে যেমন আওয়াজ হয়, সেই রকম যেন কয়েকটা বাচ্চা একসঙ্গে খেলা করছে। তো সেই বন্ধুটা ভাবে হয়তো নিচের তলায় কোনো ফ্যামিলি রুম ভাড়া নিয়েছে, তাদেরই শব্দ হয়তো ভেসে আসছে। তো সে কিছু না ভেবে টয়লেট করে এসে শুয়ে পড়ে। পরদিন সকালে উঠে তারা আশপাশটা ঘুরে দেখে। সন্ধ্যা হলে তারা 5 জন বন্ধুর মধ্যে 4 জন বন্ধু একটা রুমে বসে ড্রিঙ্ক করে এবং একজন বন্ধু সে ড্রিঙ্ক করতো না। সে বাইরে ব্যালকনিতে গিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিল, কারণ ঘরেতে ঠিকভাবে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। আর সবাই মিলে ড্রিঙ্ক করছিল, তাই নানান রকম উল্টোপাল্টা কথা তাদের মধ্যে বলা বলি হচ্ছিল।
তাই সে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে কথা বলছিল। রাত 9টা বাজলে তারা সবাই মিলে ডিনার করে নেয়। করার পর আবার সেই বন্ধুটা ব্যালকনিতে গিয়ে ফোন ঘাঁটতে থাকে। একসময় এক মনে ফোন ঘাঁটছে আর বাকি 4জন বন্ধু ঘরেতে বসে আড্ডা মারছিল। রাত 11:30 নাগাদ হঠাৎ করে তারা 4জন শুনতে পায় যে বন্ধুটা ব্যালকনিতে বসেছিল সে খুব জোরে জোরে চিৎকার করছে এবং হঠাৎ করে তার চিৎকারটা থেমে যায়। ওই 4জন বন্ধু একটু অবাক হয় যে সে হঠাৎ করে ব্যালকনি থেকে এরকম চিৎকার করছে কেন। তখন তারা দৌড়ে গিয়ে দেখে বন্ধুটা ব্যালকনিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার ফোনটা হাত থেকে মাটিতে পড়ে আছে। নিচে যে কাজের লোকরা ছিল সবাই দৌড়ে ওপরে উঠে আসে এবং সবাই মিলে ধরে সেই বন্ধুটিকে ঘরে নিয়ে আসে এবং কিছুক্ষণ পর চোখে মুখে ঠান্ডা জলের ছিটা দিলে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই ওই বন্ধু বলে, আমি আর এই হোটেলে এক মুহূর্ত থাকবো না। বাকিরা তখন জিজ্ঞাসা করে, কেন তুই থাকবি না কেন, কি হয়েছে বল। তখন সে বলে, আমি এক মনে বসে ফোন ঘাঁটছিলাম, হঠাৎ আমার কানের কাছে একটা বাচ্চা ছেলে কু করে জোরে চিৎকার দিয়ে ওঠে এবং হঠাৎ আওয়াজ শুনে চমকে গিয়ে আমার হাত থেকে ফোনটা ছিটকে নিচে পড়ে যায়। আমি তার দিকে যখনই মুখ ফিরে তাকাই তখন দেখলাম ছেলেটার মুখটা পুরো থ্যাতলানো আর ঘাড়টা একদিকে ফাঁকা, মুখ থেকে রক্ত গড়িয়ে গলা বেয়ে নিচে পড়ছে। আমি দেখে প্রচণ্ড জোরে একবার চিৎকার দিলাম। তখন সেই ছেলেটা উল্টো দিকে দৌড় দেয় আর একটু দৌড়ানোর পরেই সেই বাচ্চাটা অদৃশ্য হয়ে যায়। সেই বাচ্চাটা চিৎকার এখনো আমার কানে বাজছে। আমার অস্বস্তি হচ্ছে, আমি এক্ষুনি এই হোটেল থেকে বেরাতে চাই। এই কথা বলে পুরো পাগলের মতন করতে থাকে সেই বন্ধুটা। আমরা বলি, আজকে রাতটা কষ্ট করে এখানেই কাটা, কাল আমরা এই হোটেল ছেড়ে যাব। তখন তাদের মধ্যে একজন বন্ধু সেই হোটেলের একটি কর্মচারীর কাছ থেকে কিছু কথা জানতে পারে। কথাগুলো হচ্ছে, লকডাউনের আগে একটি পরিবার দার্জিলিং ঘুরতে এসে ওই হোটেলটাতেই ওঠে। বাবা মা এবং তাদের 4 বছরের একটি বাচ্চা ছেলে। তারা এই দোতলার রুমটাই ভাড়া নেয়। তাদের বাচ্চাটা নাকি খুবই দুরন্ত ছিল এবং একদিন বিকালে বাচ্চাটা খেলতে খেলতে ব্যালকনির দিকে চলে আসে। কারণ নজর না থাকায় একসময় বাচ্চাটা ওই দোতলার থেকে নিচে পড়ে যায়। ওপর থেকে নিচে পড়ার সময় বাচ্চাটার মাথাটা নিচের দিকে হয়ে যায়, তাই নিচে পড়ে ঘাড় ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গাটিতেই বাচ্চাটা মারা যায়। এই ঘটনা শুনে ওই 5 বন্ধু আরও ভয় পেয়ে যায় এবং তারা ঠিক করে তারা পরদিনই এই হোটেল ছেড়ে দেবে এবং অন্য একটি হোটেলে চলে যাবে। ওই 5 বন্ধুর মধ্যে যে বন্ধুটি সেই বাচ্চাটিকে দেখেছিল সে অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল, তারপর আস্তে আস্তে সুস্থ হয়। এই ঘটনাটা আমি আমার সেই বন্ধুদের কাছ থেকেই শুনেছি। আশা করছি তুমি ঘটনাটা সিলেক্ট করবে। তোমার যদি ঘটনাটা ভালো লাগে তাহলে আমার অনেক ভালো লাগবে। সমরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই রকম একটা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করবার জন্য। আমার কিন্তু ঘটনাটা খুবই ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতামত যে তোমাদের কেমন লাগলো ঘটনাটা। আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার বাবার থেকে শোনা, হতে পারে সেটা তোমার মায়ের থেকে শোনা বা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, সেটা তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো খুব সহজেই। প্রেতচক্র23@gmail.com মেইল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা তোমরা ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাতে পারো। সেটা একটি নির্জন জায়গায় বসে করলে বা রাতে রেকর্ডিং করতে পারলে ভালো হয়, সেটাও আমাকে পাঠাতে পারো। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলোকে শুনবে এবং আনন্দের জন্যই আমাদের ঘটনাগুলোকে শুনবে, আমাদেরকে সাপোর্ট করবে। আজকের ঘটনাটা কিন্তু খুবই ভয়ের ছিল। এই রকম ভয়ঙ্কর ঘটনা যদি তোমরা আরও শুনতে চাও তাহলে বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আজকের এপিসোড এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে বৃহস্পতিবার নতুন একটি এপিসোড নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।